করেছেন তার স্থূল শরীর ত্যাগ করবেন। ওই সময় তিনি যখন প্রভাসে ওই গাছের উপরে বসে আছেন এবং পাটা ঝুলিয়ে আছেন, সেই সময় বিশ্বাবসী জড়া ব্যাগ তিনি তার শিকার মনে করে, পাখি মনে করে ওই শ্রীকৃষ্ণের চরণে তীর মেরেছিলেন এবং সেই তীর মারার ফলে যখন আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের পা থেকে রক্ত পড়ছিল, ওই বিশ্বাবসু জড়া ব্যাগ তিনি দৌড়ে এসেছিলেন শিকার গ্রহণ করতে। এসে দেখলেন জগন্নাথ প্রভু ওই প্রভাসে ওই বৃক্ষের থেকে পা ঝুলিয়ে বসে রয়েছেন, তার পায়েতে তীর নিক্ষেপ হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে এসে হাত জোড় করে আকুতি মিনতি করছেন, অনুশোচনা করছেন, জগন্নাথ প্রভুর কাছে কাঁদছেন, হে প্রভু, আমি অজান্তে আমি ভেবেছিলাম একটা পাখি, সুন্দর পাখি রয়েছে, সেটা আমি আমার শিকার, সেই শিকারকে আমি করতে এসেছিলাম, কিন্তু দেখলাম আমি তোমার পায়ে নিক্ষেপ করেছি আমার তীর, তো সুতরাং আমাকে ক্ষমা করো। ভগবান কৃষ্ণ বললেন, তুমি অত অনুশোচনা করো না, আমি তোমার ভক্তিতে আপ্লুত হয়েছি, আমি শীঘ্রই ওখানে আমার মৃত্যুর পর আমি সেখানে আবার আসবো, কোথায়? সমুদ্রের উপকূলে।